আজ হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী মঙ্গলবার। তো আজ সকাল সকাল স্নান টান করে চলে গেলাম হনুমান মন্দির। একে তো আজকে মঙ্গলবার, তার মধ্যে আজকে দিনটাও খুব ভালো। তো সেই জন্য সকাল সকাল হনুমান মন্দির গিয়ে পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আসার সময় কিন্তু এগুলো নিয়ে এসেছিলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। বাড়িতে এসে কিন্তু এখানে হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। মঙ্গলবার তো প্রায় অনেক সময় চেষ্টা করি হনুমান মন্দির যাওয়ার জন্য, কিন্তু সবসময় তার হয়ে ওঠে না। আজকে পুজো টুজো দিয়ে চলে এসেছি, তাই কিন্তু খুব ভালো লাগছিল। তো এখানে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু চলে গেলাম রান্নাঘরে, গিয়ে এগুলোর জুস বানিয়ে নিলাম। তো একটু বেশি করে জুস বানিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু 1 গ্লাস মতো এখন আমি নিয়ে নিয়েছি, আর বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এগুলো একটু খেয়ে নিলাম, খেয়ে কিন্তু ভাতটা তো খেয়ে নিলাম। খেয়ে হচ্ছে এখানে একদম ঝটপট করে রেডি হয়ে যাচ্ছিলাম, একটু বাজারে যাব, যেহেতু সামনে বাসন্তী পুজো মানে শুরুই হয়ে গেছে বলতে গেলে, আর তাছাড়াও একটু কেনাকাটি করার আছে। তো ভাবলাম একটু চলে যাই হচ্ছে বাজারে। তো যাওয়ার সময় যেহেতু আমাদের বাড়ির সামনেই হচ্ছে পুজোটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভাবলাম ঠাকুরকে একটু দর্শন করে যাই। সকাল সকালই কিন্তু মূর্তি নিয়ে চলে এসছে, তো মূর্তি আনতে তো আর আমি যাইনি। তো এখন আসলাম ঠাকুরকে দর্শন করতে। মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাকে দেখতে দারুণ লাগছিল। তো এখানে প্রণাম করে হচ্ছে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু তোমরা 3-4 দিন মায়ের পুজোর সমস্ত ব্লগগুলো দেখতে পারবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু প্রায় ওই দুপুর 2টো মতো বাজে। এখন চলে যাচ্ছি হচ্ছে বাজারে। তো বাজারে চলে গেলাম, আর গিয়ে একটু কেনাকাটি তো তোমাদের সাথে বললামই, আগে কেনাকাটি করার ছিল, তো সেগুলা করে তারপর বাড়িতে চলে এসেছি।